শুকিয়ে গিয়েছে বর্ষার পানি, আর ডুবে থাকা ক্ষেতগুলো ভেসে উঠেছে। আর এই ক্ষেতের আলগুলোই দুপাশের গ্রামের মানুষের একমাত্র চলাচলের শর্টকাট রাস্তা। আপনাদের চলাচলের রাস্তা কি এইটাই? আর রাস্তা নাই? এখন এটা এমনি বর্ষার দিনে কোথায় ঘুরে যান? এইভাবে একটু শর্টকাট হয়। এই যে এই সামনে একটা জায়গা দেখতেছেন যেখানে আমি আসছি, এটা হচ্ছে মার্কার গোদারাঘাট। আর এই সাইডে আর একটা গ্রাম, এই গ্রামের নামটা আমি সঠিক জানি না, তবে ওই সাইড হচ্ছে নন্দীবাড়ি। এটা কি নন্দীবাড়ির মধ্যে পড়ছে কিনা। আর এই সামনে যেটা দেখতেছেন পুরা খোলা মাঠ, চাষাবাদ হয়। বর্ষার দিনে এটা পুরাটাই যে এই নদীর সাথে পুরাটা মিলে একটা নদী হয়ে যায়। তাই ওনাকে জিজ্ঞেস করলাম যে শুকনো মৌসুমে তারা এদিক দিয়েই এরকম এইভাবে চলাচল করে, আর বর্ষার দিনে ওই সেই রাস্তা প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। আজ পাশের গ্রামে কোনো একটি বাড়িতে কুটুম আসছে, আর তৈরি হবে আনন্দঘন একটি পরিবেশ। আর এটাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। কুটুম আসলে বাড়িতে আনন্দের ধুম পড়ে যায়। তুমি তো একটা বাবু, আর একটা বাবুরে কোলে নিছো, কি হয় তোমার? এটা আমার বোনের ছেলে। তোমার বোনের ছেলে? বড় বোন দীর্ঘদিন পরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসছে, তাই ছোট বোন আজ মহা খুশি। বোনের ছেলেকে কোলে নিয়ে বাসা থেকে ভোঁ দূর। আজ তার খুশি কে দেখে। হয়তো আর সারা রাত দু বোনে গল্প করতে করতে কাটিয়ে দিবে। আর এটাই হচ্ছে গ্রাম বাংলার একটি পরিচিত গল্প।